আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স 2026-এর আগত আলোচক বৃন্দ পরিচালনা করছেন আমার ছোট ভাই সৈয়দ আবরার ইবনে শিহাব, বিজ্ঞ উলামায়ে একরাম, আশিক রাসূল, আশিক ওয়ালি, সবাইকে আমি প্রথমে দরবারে গৌসুল আজম মাইজভান্ডারির পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি আসলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে শরীক হওয়ার জন্য। তো দোয়া নেওয়ার জন্যই আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবো। দুটো কথা বলে আমি যেহেতু রাত হয়ে গেছে, আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করে শেষ করব ইনশাআল্লাহ। আজকে যার অনুষ্ঠানে যার জন্য এই আয়োজন, আহলা দরবার শরীফের অন্যতম রাহবার হাদিয়ে জামান হযরত আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ সাহেব, উনি সম্পর্কে আমার শ্বশুর হলেও আমি কিন্তু বিয়ের পর আসলে ওনার সাথে খুব বেশি সান্নিধ্যের যাওয়ার সুযোগ আমার হয়নি। আমার অনুষ্ঠানটা হয় 2009 সালে, উনি 2011 সালে দুনিয়াবি সফর সমাপ্ত করেন। তো এই 2 বছরের মধ্যে জামাতা হিসেবে ওনার পিতৃতুল্য স্নেহ ভালোবাসা যেমন পেয়েছি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির প্রতি তার প্রেম, তার রক্তধারার প্রতি যে সমীহ সম্মান তার মাঝে দেখেছি তা অতুলনীয়। তরিকত জগতের সর্বশ্রেষ্ঠ যে উপাদান আদব, এর ব্যাপারে উনি ছিলেন প্রচণ্ড কঠোর। সেই 3টা থেকে শুরু করে বিভিন্ন আলোচকরা ওনার বিভিন্ন অধ্যায় আলোচনা করেছেন। ছাত্র সেনার প্রতিষ্ঠা থেকে শুরু করে ওনার রুহানি জগতের, ওনার দরবারি জগতের, ওনার সেমার বৈশিষ্ট্য নিয়ে সবাই যথেষ্ট সুন্দরভাবে আলোচনা করেছেন। তার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই কনফারেন্সকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মেধা, শ্রম, অর্থ দিয়ে এই কনফারেন্সের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, তাদের জন্য আন্তরিক মোবারকবাদ এবং মহান রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করি আল্লাহ আপনাদের সবার খেদমতগুলো আমি কবুল করুক। হাদিয়ে জামান হযরত আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ সম্পর্কে একটা শেষ কথা বলি। আমার আজকের এই আলোচনায় উপস্থিত থেকে যেটা আমার অনুধাবন, এটা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে ওনার পবিত্র রক্তধারা, পরবর্তীতে ওনার জ্ঞান গভীরতা এবং একজন আশিক রাসূল হিসেবে তার প্রেম বিভরতা, সর্বোপরি তরিকতের সর্বশ্রেষ্ঠ উপাদান আদব ও শিষ্টাচার নিজের জীবন ব্যবস্থায় প্রতিফলন ও অন্যায়ের বিরুদ্ধে তার বজ্র কণ্ঠস্বর এক অনন্য উচ্চতায় নিয়ে যান নিজের অবস্থানকে। যার শতালাপী মিষ্টি ভাষা ও অতিথিপরায়ণতা ছিল চরিত্রের অংশ, যার কোমল পরশে অনেক পথভ্রষ্ট মানুষ খুঁজে পেয়েছে সঠিক পথের সন্ধান, উনি আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।